খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? আপনাদের তো দিন দুনিয়া আসলে হচ্ছে গিয়ে চোখের পানি নাকের পানিতে এক হয়ে যাওয়ার কথা। কি অবস্থা? কেমন লাগে? হ্যাঁ, ইন্টারে সায়েন্স খুব মজা না? হ্যাঁ, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, বাবারে বাবা, প্রথম দিকে আমার যা পিনিক, আমার মনে হইতো কি জানেন? প্রথম কয়েকদিন পর আরে আমি আমার টেবিলের সামনে ঢাকা ভার্সিটির ফার্স্ট, ঢাকা মেডিকেলের ফার্স্ট, বুয়েটের ফার্স্ট, নাসা কি চিনি না। নাসা শুনছি একটা ভালো জিনিস, ওইটাও ফার্স্ট। মানে আল্লাহর দুনিয়া, অক্সফোর্ড ওইটাতেও ফার্স্ট। মানে বিসিএস ক্যাডার ওটাও ফার্স্ট। মানে টেবিলের সামনে সব ফার্স্ট 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 লিখতে। আমি ইন্টারে পইরা একদম উড়াই দিব। হ্যাঁ, 6 মাস যাওয়ার পর একদম আমার বেলুনটা চুপসাই গেছে। একদম কোনটা ধরবো কোনটা পড়বো, পড়তে গেলে ভুলে যাই, আগের পড়া ভুলে যাই। হ্যাঁ, নতুন পড়া কি পড়বো ভাই, আগের পড়াই তো ভুলে যাই আসলে। নতুন কিছু পড়লে পুরাতন পড়া আবার মাথা থেকে বের হয়ে যায়, বিশেষ করে বায়োলজির পড়া হলে তো কথাই নেই। যাই হোক, ওইসবে না যাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি, আসলে তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা শুরু হোক নতুন আঙ্গিকে আসলে। যাই হোক, নতুন বছরটা এমন ভাবে শুরু করার চেষ্টা করেন, শুধুমাত্র এই যে একটা বছর, শুধুমাত্র কষ্ট করেন, পরবর্তী বছরে শুধু চিল আর চিল। হ্যাঁ, শুধু আকাশে চিল মারবেন ভাই। মানে ব্যাপারটা হচ্ছে, একবার যদি বুয়েটে চান্স পেয়ে যান, আমি বলবো না আপনার লাইফ সেটেল, আপনি মানে পরবর্তীতে অনেক মজা পাবেন। মানে আপনি সবাইকে শোনাইতে চাবেন আপনি বুয়েটে চান্স পাইছেন, আপনি মেডিকেলে চান্স পাইছেন, এবং আপনার লাইফটা ইজি হবে। ব্যাপারটা এমন না যে আপনি বুয়েট মেডিকেলে না পড়লে আপনি জীবন ধ্বংস। ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার যে একটা সিঁড়ি থাকে, সেই সিঁড়িটা তৈরি করে দিবে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি। সিঁড়ি মানে আপনার রাস্তাটা সহজ হয়ে যাবে তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। এই জন্যই আসলে মানুষ পড়াশোনা করে একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য মানুষ একটু দাম দেয়, বুঝছো? দিন শেষে মানুষ সবকিছু কিন্তু দামের জন্য করে, যে সে আমার একটু দাম দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, ওই পাশে না যাই, আমাদের আর 1 মিনিট আছে। আমি নতুন ভাইয়া, কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার ক্লাস নীর। বুঝতে পারছেন আমার কথা? সো আপনাকে স্বাগত জানাচ্ছি। ক্লাসে অনেক কিছু পড়বো, অনেক কিছু বুঝবো। সো এখন কথা হচ্ছে, এই যে বইটা দেখতে পারতেছি কারো কাছে আছে, এটা একটা সাহিত্য, বাংলা সাহিত্যের বই। এটাতে আসলে বিভিন্ন রকম গল্প রয়েছে, পড়ে পড়ে আমরা মজা নিব। যদিও বা বই আসলে গল্প আকারে পড়তে হয়। তো এই গল্পের বইয়ের আপনারা পেজ নাম্বার, মানে এটা নতুন এডিশন, আমি আপনাদেরকে পড়ানোর আগে আসলে বসে বসে এখানের মধ্যে দাগাচ্ছিলাম। আপনারা হয়তো একটু হলেও খেয়াল করবেন, কিছু দাগানো পার্ট আছে। সো আমি দাগাচ্ছিলাম যে কোন জিনিসগুলো আপনাদেরকে দেখাই দেওয়া গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো পড়ার পরবর্তীতে যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। সুতরাং আপনাদের কাছে যদি এই যে এই বইটা, এই গল্পের বইটা থেকে থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? এই যে বইটা রয়েছে, এই বইটা রয়েছে। সো এই বইটা কি করবেন, বের করবেন। বের করার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে, এই আমাদের সাথে আমার এখন খুব শীঘ্রই দেখা হচ্ছে না। আমি জানি তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে দিলাম, ক্লাসের মধ্যে অনেক হয়তো বা বকাঝকা করছি। ঠিকই করছি, বকাঝকা যা করছি ঠিকই করছি। পড়াশোনা করো, কি অবস্থা বলো? আমার কিছু অ্যাপ্লিকেন্ট আছে যারা এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। তারা খুবই খুবই সারা বছর প্রচুর পড়ছে। লাস্ট সময়ে যখন এসে আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করি আলফা কণার ভর কত, ভোলাই গেছে। আলফা কণাতে কয়টা প্রোটন থাকে, ভোলাই গেছে। সো ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা এখানের মধ্যে দাঁড়াচ্ছে, পড়াটা কমপ্লিট রাখেন। যখনের পড়া তখনের পড়াই পড়েন। দরকার হলে বছর আছে আর একটা বছর আছে, এই বছরটা বাবা, এই বছরের ঈদও করতে হবে না ওইভাবে, করেন একটা দুইটা দিন করেন বাবা। আমি যাদেরকে দেখছি আসলে লাইফে সাকসেস হচ্ছে, পরিশ্রম। আপনি কম বুঝতে পারেন, হয়তো বা আপনি আপনার কলেজে ফেল করতেছেন, কিন্তু আমি বলতে পারি আপনি বুয়েটে চান্স পেতে পারেন। আমার কলেজের একটা বড় ভাই ছিল, সে কলেজে কখনো সেরা 100-র মধ্যেও আসতো না। সে মানে 100-র মধ্যেও যে আসতো না, কিন্তু ভাই সে লাস্টে মানে এত পড়াশোনা করতো, মানে সে যে কতদিন আগে গোসল করছে এটাই ভুলে যাইতো। টেবিলের মধ্যে খাইতো, টেবিলের মধ্যেই ঘুমাইতো, টেবিলের মধ্যেই ঘুম। সে মানে তার কথা হচ্ছে আমি গোসল করতে গেলে আমার সময় নষ্ট হবে। আমি বলতেছি না আপনি গোসল না করে আপনার শরীর দিয়ে গন্ধ তুলেন আর আপনি একদম অক্সফোর্ডে ফার্স্ট হয়ে যান, ব্যাপারটা এরকম কখনোই না। এক একজনের ক্ষেত্রে এক একটা। সময়টা কাজে লাগান, এইটা গুরুত্বপূর্ণ। এখনের সময়টা যদি মনে করেন রে মাত্র তো ফার্স্ট ইয়ার, ইন্টার পাস, এসএসসি পাস করে কলেজে উঠছে, একটু বড় বড় ভাব আসছে না, বড় ভাইয়া বড় আপু, এগুলো থাকবে না আসলে। বুঝতে পারছেন? পড়াশোনার দিকে ফোকাস করেন। টিকটক মিকমক যদি এগুলো করে থাকেন, মনে রাখবেন দুনিয়ার এইসব কাজ করবেন না। এখন করেন, আপনি আপনার পার্সোনাল কাজ করতেই পারেন, কিন্তু আমি বলবো এখন আপাতত ফোন থেকে দূরে থাকবেন, একদম দূরে থাকবেন। আব্বু আব্বু আপনাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখে। বুঝতে পারছেন আমার কথা? আশপাশের মানুষজন অনেক কথা শোনাবে আপনার আব্বু আম্মুকে আপনি যদি ভালো রেজাল্ট না করেন। এখন ভালো না করলে কখন একটা সময় চলে গেলে আর হবে না, আর হবে না বাবা, আর হবে না, আর পাবা না।
আর পাবা না। দুনিয়াটা অনেক কঠিন, অনেক স্বার্থপর। যেই ফ্রেন্ডের সাথে এখন ধরো হচ্ছে রাত জেগে কথা বলতেছো, বন্ধু এটা করি, ওইটা করি, বন্ধু চল ট্যুরে যাই, এটা করি, ওটা করি, আজকে এখানে যাবো, আজকে এখানে খাইতে যাবো। ওই বন্ধু ২ দিন পর বুয়েটে চান্স পাইলে তোমার সাথে আর ওর বন্ধুত্ব থাকবে না। হ্যাঁ, তোমার তোমার তার সাথে কথা বলতে গিল্টি ফিল হবে। ও তো সে তো বুয়েটে পড়ে, আমি কই পড়ি, আমি তো কোথাও পড়ি না। মনে রাখবেন এই যে পড়াশোনা করতেছেন, পড়াশোনা বাপ মা বলে জন্য কইরেন না, নিজের ভালোর জন্য কইরেন। নিজে আজকে ২ দিন পর আপনি বুয়েটে চান্স পাইলে আপনাকে নিয়ে সবাই নাচানাচি করবে। আপনার আব্বুকে নিয়ে তো করবে, বাট আপনাকে নিয়ে বেশি আসলে প্রায়োরিটিটা আপনিই পাবেন। যার পরিশ্রম ফলটা তার, এটা মনে রাখবেন। পরীক্ষায় বন্ধুদের দেখে পাশ করতে পারলেও ভালো রেজাল্ট করা সম্ভব না, বুঝছেন? পিডিএফ অ্যাপসে পেয়ে যাবেন, অ্যাপসে পেয়ে যাবেন বাবা, অ্যাপসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। সো আমার জন্য দোয়া কইরেন, মাফ করে দিয়েন ভুল ত্রুটি হইলে, বছরের নতুন দিনে আসছি। আজকে আসার কথা ছিল না। আরেকজন হচ্ছে গিয়ে তোমার অন্য ক্লাসে, এডমিশন ক্লাসে গেছে তোমাদের ইশতিয়াক ভাই, যার যার কারণে আসা। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের ইশতিয়াক ভাইয়াকে পেয়ে যাবা। খুবই সুন্দর ক্লাস নেয় ইনশাআল্লাহ, উপভোগ করবা। কোনো সমস্যা হইলে আমি যেখানে বললাম ওইখানে পোস্ট করে ফেলবা, যে কোনো পোস্ট ভিডিও আকারে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা।